প্রিয় ভাইয়েরা, আমাদের এই বাংলাদেশ ইসলামের মানচিত্রের বাংলাদেশ। 47-এর এই শিশু মানচিত্রের জন্ম হয়েছিল ইসলাম কোলে করে, কোরআন হাতে করে। এই আয়াতটি এখানেও খাটে। 47-এ তোমরা যদি কোরআনের কথা বলে এসে থাকো, তোমাদের অন্তর্জগতে আল্লাহ কোরআন ঢেলে দিয়েছিলেন, কোরআনের কথা বলার ইলহাম দিয়েছিলেন, হাতে কোরআন নিয়েছিলে তোমরা। দিস ইজ আওয়ার কনস্টিটিউশন, এটা আমাদের সংবিধান, তোমরাই বলেছিলে। যে কোনো কারণে হোক আমার বান্দারা পারোনি, তবে আমি ফেরত আনবো। এই আয়াতটা এমন একটা আয়াত, যেখানে কোরআন একবার বাদ যাবে সেখানে কোরআন আবার ফেরত আসবে ইনশাআল্লাহ। এইবারে ফেরত আসবে ইনশাআল্লাহ। এইবারে বাংলার জমিনে, বাংলাদেশে সংবিধানের পাওয়ার নিয়ে আল কোরআন ফেরত আসবে ইনশাআল্লাহ। আপনারা কি চান? কারা চান? ইনশাআল্লাহ। লস অ্যাঞ্জেলেসে যা ঘটছে, নিউ ইয়র্কে যা ঘটছে, এটা কোরআন। ওখানে কোরআনের আয়াত বাস্তবায়িত হচ্ছে। কোরআন যে আসতেছে টের পাচ্ছেন তো? ওখানে কোরআনের আয়াত বাস্তবায়িত হচ্ছে। পৃথিবীর মানুষ বুঝে না, পৃথিবীর মানুষ চিন্তা করে না ওইভাবে। ওরা দেখে ঈগল পাখি আগুনওয়ালা কাঠ নিয়ে এসে সবুজ বাগানে ফেলে দিয়েছে, আগুন ধরে গেছে। তো আগুনওয়ালা কাঠ আনলো কোত্থেকে? আগুনটা প্রথম তো ঈগলে লাগায়নি, আল্লাহর আগুনে লাগিয়েছে, কোরআনে লাগিয়েছে আগুন। আমি যে আয়াত পড়েছি, কোরআন এ সারুন ফিহে নার, এমন ঘূর্ণি বায়ু যেখানে আগুন আছে। কোরআনের কথা। কোরআন কার? আল্লাহর। তো কোরআনের শাসন পৃথিবীতে এখন চলছে, সারা বিশ্বে এখন কোরআন কায়েম আছে। কোরআনের তাকওয়িনী শাসন, কোরআনের দণ্ডবিধির শাসন, কোরআনের পানিশমেন্ট শাসন, কোরআনের টর্মেন্ট যে শাসন, সেটা চলছে। শেখ হাসিনাকে কোরআন বিদায় করেছে, সেটা কোরআনিক শাসন ছিল, সেটা কোরআনিক শাসন ছিল। সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, আমি ধীরে ধীরে তাকে ধ্বংসের দিকে আমি নিয়ে আসতেছি, সে বুঝে নাই। ৭১ সালের যুদ্ধে একদল আরেক দলকে ধোঁকা দিত, মুক্তিযোদ্ধারা পালাচ্ছে, আক্রমণকারীরা আসছে, এরা এখানে 10টা রাইফেল ফেলে চলে গেছে। আক্রমণকারী বুঝছে ও এরা পালাচ্ছে, 10টা রাইফেল গনিমত পাইলাম, আরও উৎসাহিত হয়ে আরও দৌড় সামনে। সামনে গিয়ে দেখে আরও 20-25টা রাইফেল, খাবারের বিভিন্ন আইটেম, কিছু কাপড় চোপড় ফেলে রাখা আছে। এরা বলল হ্যাঁ ওগুলি, এখন আরও পালাচ্ছে ওরা। ওরা আরো উৎসাহিত হয়ে আরো গভীরে ঢুকলো। আসলে গভীরে ভয়াবহ জঙ্গল, ওখানে ওত পেতে আছে সবাই। এক নির্বাচন, কি দারুণ নির্বাচন হয়ে গেছে, ফেয়ার ইলেকশন। সারা পৃথিবীর মিথ্যুকদেরকে এনে প্রচার করা হয়েছে, তাই না? কি সাকসেস, কি সফলতা, কি কামিয়াবি। আবার আরেকটা আসলো, ওইটাও পাইল। সিরিয়াস আর কি, এখন 41-এর আগে আর আমাদের পতনের কোনো সম্ভাবনাই নাই। লাস্টে আইসা এমন এক জায়গায় ফেঁসে গেছে রে বাবা। আল্লাহ কয় এইবার পাইছি ময়না তোমারে। হ্যাঁ,
সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। ওরে বান্দারে, যতই জ্ঞান তোর হোক, আমার সাজা কিভাবে আমি দেব সেই জ্ঞান আমি তোরে দেব না, সেই বুঝ তুই বুঝবি না। তোর নলেজ সেই গভীর পয়েন্ট পর্যন্ত কখনো যাবে না। তুই যেটাকে মুক্তি মনে করবি সেটাই তোর ধ্বংস। তুই যেখানে সফলতা ভাববি সেখানেই তোর ব্যর্থতা। তুই যেটার জীবন মনে করবি সেটাই তোর মরণ ডেকে আনবে, ঠিক নয় কি? 5ই আগস্ট কোরআন ওর বিদায় করেছে, কোরআনিক আইনে বিদায় হয়েছে, কোরআনিক আইনে বিদায় হয়েছে। কোরআনের শাস্তি আইন এটা। কেন সে এভাবে বিদায় হলো? সমস্ত পুলিশ তার, সমস্ত র্যাব তার, সমস্ত বিজিবি তার, সমস্ত সৈন্যবাহিনীর নেতৃত্ব যাদের হাতে সব তার, সচিব সব তার, আমলা কামলা সব তার, পার্শ্ববর্তী বিশাল দেশ তার। সে তো কল্পনাই করতে পারে। আল্লাহ বলেন, আমি তো দুর্বলকে ফাঁসার দেই না, আমি তো খুব শক্তির মুহূর্তে ধরি। এইবার দেখ, ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب। তার থেকে বড় পথ হারা, বিভ্রান্ত, হারিয়ে যাওয়া আর কে আছে? যে বিপদের মুহূর্তে এমন কাউকে ডাকে যে উত্তর দেওয়ার কোনো ক্ষমতা, সাহায্য করার কোনো ক্ষমতা রাখে না। বিপদটা যখন আসলো, সেনাবাহিনীকে ডাকতেছে, সেনাবাহিনী বলল, ম্যাডাম কিছু করার নাই। যে আত্মীয় ওয়াকারুজ্জামান সাহেব, উনি বললেন, আপনার 45 মিনিট সময়, আমি খুব দুঃখ ভারাক্রান্ত, আমার কিছু করার না। আশপাশে যে মাহবুদেরা ছিল, কি বলো তোমরা, কি বলো, আমরা তো অবস্থা ভালো দেখছি না, চাচা আপনার জান বাঁচা। বাবারে, ধরা এরকমই হয়, ধরা এরকমই হয়। يدعو من دون الله من لا يضره ما لا يضره وما لا ينفعه। আল্লাহকে বাদ দিয়ে পুলিশকে ডাকে। পুলিশ যে এটা কোনো উপকারও করতে পারবে না, আজকে অপকারও করতে পারবে না, সে বুঝতেছে না। র্যাবকে ডাকে, বাবারে তোরা কই, আজকে যে র্যাবও কিছু করতে পারবে না, ধরারও না, নফাও না, লাভও না, লসও না, কোনো ক্ষমতা আজকে নাই। তারপরে এসএসএফকে ডাকে, তাদেরও আজকে লাভ লসের কোনো শক্তি নাই। সেনাবাহিনীকে ডাকে, তারাও বলে দিছে আমরা পারবো না জনগণের বুকে গুলি দিতে আপনার জন্য, আপনি ভাগেন। নিদানকালে কেউ নেই। আমাদের আছে, আপনাদের আছে। নিদানকালে অসময় হায় হায় কেহ কারো নয়, একমাত্র আল্লাহ বিশ্বপতি, যিনি সকল সময় বন্ধু, সকলের তিনি। আল্লাহর রাজ আসতেছে এখন। এখন আল্লাহকে দেখবেন। আমরা যারা আল্লাহ দুর্বল বান্দারা আছি, কিছু আল্লাহর দ্বীনের দাওয়াত দিই, আমাদের কিছুই নাই, কিন্তু আমাদের কথায় আল্লাহকে খুঁজে পাবেন, আমাদের সাহসের মধ্যে আল্লাহকে দেখতে পাবেন, আমাদের খাপ লাভের মধ্যে, আমাদের থাবার মধ্যে গভীর নজর দিলে দেখবেন, ও এটার পিছনে আল্লাহকে দেখছি। মাঝে মধ্যে আমি যখন আক্রান্ত হই, তখন আমাকে স্টাডি করলে মানুষ আল্লাহকে দেখতে পাবে। আক্রান্ত মুহূর্তে কি করি আমরা? কিছুই নেই, কেউ নেই। আমরা কিছু মানুষ আল্লাহর কাজ করি বাংলাদেশে, সারা পৃথিবীতে আছে। এদের দেখা যায় বাহ্যিক কোনো দলও নাই, বলও নাই, জনগোষ্ঠীও নাই, টাকা পয়সাও নাই, কিন্তু এদের গায়ে হাত দিলে দেখা যায়
দেশ মহাদেশ বিলীন হয়ে যায়। লূত আলাইহিস সালাম একটা মানুষই তো, এই মানুষটার গায়ে হাত দিয়ে একেবারে গেছে, ডেড সি, মরা সাগর হয়ে গেছে না। একটা মাত্র পরিবার, ওনার গোটা বিশ্বে তখন একটা মাত্র পরিবার ছিল ইসলামের উপরে। ফামা ওয়াজদনা ফিহা গায়রা বাইতিম মিনাল মুসলিমিন। আমি দেখলাম এই বিরাট দেশটিতে কয়টা পরিবার আছে মুসলিম ইমানদার, দেখলাম একটাই আছে, লূত আলাইহিস সালামের ফ্যামিলি, আর কেউ নেই। কি আছে লূতের গায়ে? তা তো কিছুই নেই। অথচ সেই একটি মানুষের জন্য গোটা দেশ বিরান হয়ে গেল, ধ্বংসস্তূপে পরিণত হলো। সাগরের থেকেও আরো 450 মিটার নিচে তলিয়ে গেল, তার উপরে পড়লো কোটি কোটি টন পাথর, তারপরে হয়ে গেল এমন ঘনত্বপ্রাপ্ত বিষাক্ত পানি, আজও সেই পানিতে কিছু জীবন বাঁচাতে পারে না কোনো কীট পতঙ্গ। আল্লাহকে দেখা যায়? দেখা যায়। সৃষ্টির ভিতরে আল্লাহকে দেখবেন, ধরার ভিতরে, পাকড়াওর ভিতরে আল্লাহকে দেখা যায়। পায়ের চিহ্ন, পায়ের চিহ্ন দেখে বলে ও এটা তো গরুর পায়ের চিহ্ন। গরুর পায়ের চিহ্ন থেকে গরুকে বিবেক দিয়ে দেখা যায় কিনা? দেখা যায় না, বিবেক দিয়া দেখা যায়। ধোঁয়া দেখলে, চোখ দিয়ে ধোঁয়া দেখলে আকল দিয়া আগুন বোঝা যায় কিনা? বোঝা যায় না? বোঝা যায়, আকল দিয়া বোঝা যায় নাকি? মোটরসাইকেল একটা রাস্তার মাঝখানে, কেউ কোম্পানিরে গালি দেয় না, কে রাখছে রে এইটা এখানে, এই কোন বেকুবে রাখছে, জানে যে এইটা এখানে আইসে কোত্থেকে, কেউ না কেউ তো রাখছে। চোখ দিয়ে মোটরসাইকেল দেখছে আর আকল দিয়া মালিকেরে দেখছে, ঠিক না? মোটরসাইকেলের কেউ গালি দেয়, গালি দেয় কারে? মালিকেরে। তো মালিক কো? এখানে তো মালিক নাই, মালিক বুঝলা কেমনে? চোখেও তো দেখো নাই, তো মালিক বুঝলা কেমনে? কি দিয়ে বুঝছো? বিবেক দিয়া। তো লস অ্যাঞ্জেলসের ধরা দিয়ে কি আল্লাহরে বোঝা যায় না? ওরা বের করছে খুঁজে, কয় যে লস অ্যাঞ্জেলস সহ এইসব এলাকায় ছোট ছোট ঘাস, আগে যে ঘাস হতো তার থেকে 165 গুণ বেশি ঘাস হয়েছে এবার। কত গুণ? কেউ সার দিছিল, পানি দিছিল না কোনো আধুনিক প্রযুক্তি দিছিল? ওটা তো চাষবাসের জায়গায় না, কিন্তু একজনে দিছে। কে? আল্লাহ। কে দিয়েছে? আল্লাহ। 165 গুণ ঘাস সবুজ শ্যামল করে দিছে গোটা লস অ্যাঞ্জেলস, নিউ ইয়র্কের এই মাটিগুলিরে। পরে আল্লাহ এটা শুকাইছে, শুকাইয়ে একবারে ঠনঠনা এগুলি, খালি টোকা দিলে আগুন লাগবে। আল্লাহ আয়োজনটা আগে থেকে করছে, ওরা বুঝে নাই। আয়োজন আগে থেকে হয়েছে, বুঝে নাই, এখন বুঝতেছে। ভাইরা, আপনাদেরকে এখনো বাংলাদেশে যারা অতীতের গরু গাড়ি মার্কা নিয়ম নীতি নিয়ে ভাবেন, আল্লাহর ওয়াস্তে ঠকবেন, ভাইবেন না, এগুলি ভাইবেন না। যেই চাঁদাবাজি, যেই আত্মসাৎ, পুকুর চুরি, এতিমের মাল চুরি, যেই বিধবার মাল চুরি, ফকির মেসকিনের সম্পদ চুরি করে হাজার হাজার কোটি টাকা নিয়ে দেশটাকে একেবারে বটনলেস বাস্কেটের মতো করে দিয়েছেন, সেই লাইনে যাওয়ার কারণে যদি তারা ধ্বংস হয়ে থাকে, সেই লাইনেই যাওয়ার কারণে ওই মিথ্যা নির্বাচন, অন্য দেশের কাছে মুসলিম দেশ বিক্রি, মুসলিম দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস, মুসলিম দেশের আলিম ওলামাকে জেল, জুলুম, হত্যা, গুম, দেশান্তর, ফাঁসি, কত কত অপরাধ করার কারণে যদি তারা ধ্বংস হয়ে থাকে, কোরআনবিহীন, দিনবিহীন, ইসলামবিহীন একটা বাংলাদেশ, স্বপ্নের সোনার বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ গড়ে ফেলবে কোরআন ছাড়া,
স্মার্ট বাংলাদেশ গড়ে ফেলবে উম্মতে মুহাম্মাদিয়ার উপরে, মুহাম্মাদের আদর্শ ছাড়া। স্মার্ট বাংলাদেশ গড়ে ফেলবে ইবাদুল্লাহ, আল্লাহর গোলামদের এই দেশে আল্লাহর গোলামি ছাড়া যারা এই স্বপ্ন দেখেছিল। এইসব কারণে যদি তারা ধ্বংস হয়ে থাকে, সেই সব পথে সেই সব কারণ যদি আপনার মধ্যেও এখন পাওয়া যায়, আপনি যে ধ্বংস হবেন এর মধ্যে কোনো সন্দেহ থাকে? যেই পথে চলে তারা ধ্বংস হয়েছে, কোন সাহসে, কোন আকলে, কিসের বলে, কি কারণে এই দেশের কিছু মানুষ আবার সেই পথে হাঁটতে চায়? ওরা 15 বছর টিকেছে, তুমি 5 মাসও টিকবা না। তোমার সেই যোগ্যতাই নাই আর টাইমও নাই। ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, ওদেরকে উপদেশ দাও যে এটা আল্লাহর দিন শুরু হয়েছে, আল্লাহর দিবস। এখন আল্লাহর এক দিবস 1000 বছরের সমান। এটা আল্লাহর দিবস, শয়তানের দিবস না, কর্ণ শয়তান না। এটা জাতিসংঘের যুগ না, এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার যুগ না, এইটা নিরাপত্তা পরিষদের যুগ না, এটা ওই আমেরিকা, ইউরোপ, রাশিয়ার যুগ না। এটা আল্লাহর যুগ, এটা আল্লাহর যুগ, এটা মুহাম্মাদের যুগ, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের যুগ শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ। যেই কারণে 5ই আগস্টের বিপর্যয় তাদের উপরে এসেছিল, কি সেই কারণ? আলেম বিদ্বেষ, আলেমদের সাথে খুনাখুনি, আলেমদের সাথে তর্ক, ঘৃণা, আলেমদের বিরুদ্ধে অপপ্রচার, আলেমদেরকে রেজাকার 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 বলতে বলতে নিজে এমন রেজাকার বলি, এই রেজাকারের এই দাগ আলকাতরা তুলতে আগামী 53 বছর যাবে ইনশাআল্লাহ। আর 53 বছর পরে আর মুসলমান থাকতো না দুনিয়াতে, আমরা চলে যাব। তার মানে তুই নাই আর। অতএব রাস্তা পাল্টাও, রাস্তা পাল্টাও, তওবা করো। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসো। কার দিকে ফিরে আসো? আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর কোরআনের দিকে ফিরে আসো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সুন্নাত তরিকার দিকে ফিরে আসো। গ্রাম বাংলায় ঘরে ঘরে কোরআন পাঠ শুরু করুন, সংবিধান মুখস্থ করুন ইনশাআল্লাহ। এটা সংবিধান, তর্জমা পড়ুন। সূরা ফাতিহা কি বলতেছে এটা সংবিধান, সূরা বাকারা সংবিধান, সূরা ফিল সংবিধান, সূরা কুরাইশ কি সংবিধান। প্রত্যেকটা সূরা আমাদের সংবিধান। হাফেজরা হলো সংবিধানের মুখস্থকারী, আলেম হাফেজরা হলো সংবিধান বিশেষজ্ঞ ইনশাআল্লাহ। কোরআন সংবিধান হলে কত সুবিধা, কবরেও এই সংবিধানই, আবার হাসরের দিনেও সংবিধান এইটাই। বিচার আচার যা হবে কোরআনের আইনে এখানেও হবে সেখানেও হবে। আর তোমরা যে সংবিধান বানাও এটা তো কবর পর্যন্ত যায় না, কবরের আগে ওইটার কবর হয়ে যায়। 72-এর সংবিধান কোথায়? ওটার লেখনীওয়ালারা এখনো বেঁচে আছে, কিন্তু সংবিধান কবরে চলে গেছে, ঠিক না? আল্লাহ তাআলা আমাদের এই বাংলাদেশকে বুঝার তৌফিক দিন যে এটি আল্লাহর যুগ। এটি কার যুগ? আল্লাহর যুগ। আইয়ামুল্লাহ, আল্লাহর বিজয়ের যুগ, আল্লাহর রহমতের যুগ, আল্লাহর দিন, আল্লাহর ইসলাম পৃথিবীতে আসবে, এটা সেই যুগ। আজকে আমি আমাদের দেশে যারা রাজনীতি করেন তাদেরকে বার্তা দিয়ে দিলাম, আগের ওয়ালাদের পথে চলবেন না। আগের ওয়ালাদের মতো কেউই আলেম বিদ্বেষী হবেন না, আগের ওয়ালাদের মতো কেউ হুজুর বিদ্বেষী হবেন না, ইসলামী দল বিদ্বেষী কেউ হবেন না। ইসলামী দলদেরকেও বলছি, আপনারাও এই দেশের গণমানুষকে খুব বড় মন নিয়ে, কোমল মন নিয়ে, উদার মন নিয়ে তাদেরকে কাছে টেনে নিন।
80% মানুষ ঠিক থাকলে হবে, বাকি 20% ছিটা থাকবেই, মুনাফেক থাকবেই, গাদ্দার থাকবেই, মির্জাফর থাকবেই, জগৎ শেঠ থাকবেই, বাকি 20% ফ্যাসিবাদী সব যুগে থাকবে, কিন্তু ওরা পালিয়ে পালিয়ে থাকবে। নবীর যুগেও মুনাফেক ছিল কিনা? ছিল তো। মদিনা বিরোধী লোক ছিল না? ষড়যন্ত্রকারী ইহুদি ছিল না? সব তো ছিল, কিন্তু অধিকাংশ জনগোষ্ঠী যখন ঠিক হয়ে যায় আল্লাহ তাআলা তাদের পক্ষে ফয়সালা দিয়ে দেন। তা আমরা চাই আমাদের এই বাংলাদেশ বড় দলগুলিতে শতকরা 70-80 জন জনগোষ্ঠী ভালো আছে, দেশপ্রেমিক আছে, কোরআন ছায়, ধর্মপ্রাণ ভালো আছে, আছে না নাই? না হলে আল্লাহ দিতেন না। যদি না থাকতো আমাদের কপালে 5ই আগস্টের বিজয় জুটত না। আছে অবশ্যই। আমরা তাদেরকে নিয়ে এই দেশ, ইউনাইটেড বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ব। সকল দেশপ্রেমিক, সকল ইসলাম প্রেমিক, সকল বাংলা ভাষা প্রেমিক এক কাতারে আমরা থাকব। আমাদের কোটি কোটি হাত একটি হাতের মতোই শত্রুর উপরে আক্রমণে উদ্যত হবে ইনশাআল্লাহ। আমরা এই একতা চাই, ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই। দেশপ্রেমিকরা, ইসলামকে যারা ভালোবাসি তারা বাংলাদেশকে যারা ভালোবাসি, বাংলাদেশে বসে 500 দেশকে ভালোবাসি এইটা না, এরকম পরকীয়াকারী না আমরা, এরকম পরকীয়া আমরা করব না ইনশাআল্লাহ। রাজি আছেন? সীমান্তের ভাইদেরকে বলছি, এখানে চিকেন নেক আছে। চিকেন মানে মুরগি, মুরগির গলা। চিকেন নেক মানে মুরগির গলা। মুরগি একটা দেশকে বলা হয়, তার একটা গলা আছে, গলাটা আমাদের পাশে, আপনাদের এলাকার পাশে। তো মুরগি খায় কারা? বেজি, বন বিড়াল, শিয়াল, তারপর নোয়াখালীতে বলে বিলাই বাগদাস, হাইলুডি, লেঞ্জা, এগুলি মুরগি খায়। আর এই যুগের মুরগি খুব দুর্বল, এই যুগের মুরগির শক্তি নাই। ফার্মের মুরগি, গোদা মুরগি, ওটা এতটুক জায়গাও লাভ দিয়ে পার হইতে পারে না। অতএব এসব মুরগি সুরগি ভয় পাইয়া কোনো লাভ নাই তো, নাকি? লাভ আছে? হ্যাঁ, দেশি মুরগি হলে না একটু লাভ সাপ দিত নাকি? এখন তো ফার্মের মুরগি। ফার্মের মুরগি 10 কোটি হইলে বাকি, 10,000 কোটি হইলে বাকি। আমাদের খুশির খবর এটা, নাকি? ইনশাআল্লাহ আমাদের আল্লাহর শক্তিতে আমরা কথা বলি, মালিকের শক্তিতে কথা বলি। ভয় পাওয়ার কিছু নাই। বেজি কখনো মুরগি দেখে ভয় পায় না, শিয়াল কখনো মুরগি দেখে ভয় পায় না। ভয় পায়? হযরত খালেদকে বলা হয়েছিল এই যুদ্ধে, খালেদ আপনার বাহিনী কয়টা? ওদের তো লক্ষ লক্ষ বাহিনী। খালেদ উত্তর দিয়েছিলেন কি? শিকারীরা যখন পাখির ঝাঁক বিশাল দেখে খুশি হয় তারা। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশের মানুষ তীক্ষ্ণ বুদ্ধির মানুষ, প্রচণ্ড বুদ্ধির মানুষ। বাংলাদেশি একবার জেগে উঠলে এই তীক্ষ্ণ বুদ্ধি নিয়ে গোটা বিশ্ব জয় করে ফেলবে ইনশাআল্লাহ। এটা ব্রিটিশরা টের পেয়েছিল এই দেশ কি দেশ, কি বুদ্ধি এদের। কাজে এই ছোট ছোট বাঙালির তীক্ষ্ণ বুদ্ধি আমাকে শেষ করে দিচ্ছে। এরা যে কি কৌশল জানে, পৃথিবীর কোনো জাতির মধ্যে এত কৌশল আমি দেখিনি। বাইতুল্লাহ, মসজিদে নববী, বাঙালিরাই টোটাল ম্যানেজমেন্ট, পরিষ্কার পরিচ্ছন্নতার কন্ট্রোলিং সব বাঙালির হাতে। একবার ইন্দোনেশিয়ানকে দিয়েছিল, আরেকবার অন্য কাউকে দিয়েছিল, কিচ্ছু পারে না, আবার বাঙালিকে দিছে। এই ছোট ছোট মানুষ এত সুন্দর ম্যানেজমেন্ট, আল্লাহু আকবার। তো ওদেরকে আমি বলে আসছি যে সগীরুল হাজমে কবীরুল আকল। এই বাঙালি গায়ে যাতে ছোট, আকলে কিন্তু বিশাল বিশাল এক একটা। আর পাঠান জাতি কবীরুল হাজম সগীরুল আকল, দেখতে পাঠান কিন্তু আকলে ছোট। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে আকলে বড় করেছেন। আমরা বড় হব এবার ইনশাআল্লাহ। আল্লাহর স্নেহ মায়া নাজিল হয়েছে বাংলাদেশে।
এই জন্যই 5ই আগস্ট হয়েছে, এই জন্য আগামী দিনে কোরআন আসবে ইনশাআল্লাহ। ইসলামী লড়াকু যারা, তাদের হাতে দেশ আসবে ইনশাআল্লাহ। বুকের তপ্ত তাজা খুন দিতে যারা যত বেশি এগিয়ে যাবে, দেশ শাসনের তত বেশি অধিকার আল্লাহ তাদেরকে দেবেন ইনশাআল্লাহ। এখন ট্যাঙ্কের ভিতরে থেকে যুদ্ধ করে, আর মুসলমানের বাচ্চার খোলা ওই যে সিনোয়ারকে যখন মারতে গেছে, হাতে একটা লাঠি, ও লাঠি ছড়ি মারছে, ও মানে বার্তা দিয়ে গেছে, দেখ এটাই হলো মুসলিম। শেষ সম্বল যা আছে সেটা দিয়ে মোকাবেলা করবে, যুদ্ধ করবে, লোহার মর্ম। তারপর নবীজির ঘরে কি ছিল? সব কিছু ছিল। ওই ঘরকে দেখেই ইসরায়েল রাষ্ট্র বানিয়েছে ওরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর হলো ইসরায়েল রাষ্ট্রের মডেল, ওরা ওই ঘরের মডেলে ওই রাষ্ট্র বানিয়েছে। কিছু না থাকলেও সব অস্ত্র থাকবে। ডক্টর ইউনুস সাহেব, ওয়াকারুজ্জামান সাহেব, এই জাতিকে তৈরি করুন, আপনারা লাইসেন্স দিন, আপনাদের অধীনেই রাখুন, আপনাদের তত্ত্বাবধানে রাখুন, আপনারাই পরিচালনা করুন স্বাধীনতা রক্ষার অকুতভয় বাংলাদেশি রয়্যাল বেঙ্গল টাইগার ফোর্স ইনশাআল্লাহ। আমরা কি হতে রাজি আছি? আমার মনে হয় আমি সবার আগে নাম লেখাবো ইনশাআল্লাহ। আমি প্রত্যেকে নিয়ত করুন যে আমি 1 নম্বর হব। কারণ যেই দেশের লগে যুদ্ধ, ওই দেশের বিরুদ্ধে যুদ্ধ করলে জাহান্নাম থেকে মুক্ত, জান্নাত ফরজ। আল্লাহু আকবার। এত তাহাজ্জুদ পড়ে, এত তেলাওয়াত করে, এত দান সদকা করে, ভাই লম্বা রাস্তা দিয়ে হাঁটি জান্নাতে যাওয়া একটু কঠিন না? কোনাকুনি পথ একটা আছে, ওইভাবে গেলে 10 কিলোমিটার, আর এইভাবে গেলে আধা কিলোমিটার। কোন পথে যাবেন? এটা হলো এই দেশের লগে যদি আপনি লড়াই রাখার মনটা রাখেন, এসাবাতান মিন উম্মতি, আমার উম্মতের 2টা দল, আহরাজাহুমুল্লাহু মিনান নার, আল্লাহ ওদেরকে জাহান্নাম থেকে নিজের হেফাজতে রেখে দিচ্ছেন। আহরাজা মানে জালাহুমা ফি হিরজিহি ওয়া হিফজিহি ওয়া কানাফি, আল্লাহ তাআলা ওই মানুষগুলিকে নিজের রহমতের ডানার নিচে রেখে দিয়েছেন, ওরা জাহান্নামে জ্বলবে না। ওরা কারা? এসাবাতুন তাকজুল হিন্দ, একদল যেটা এই দেশের বিরুদ্ধে যুদ্ধ করবে যখন ওরা আক্রমণ করতে আসবে। ঠিক নয় কি? এত বড় সৌভাগ্য এখন পৃথিবীর কোনো দেশের বহুত কম আছে, আপনাদের সে সৌভাগ্য আছে ইনশাআল্লাহ। নিয়ত করে ফেলান সবাই ইনশাআল্লাহ। কারণ আপনাদের এই অঞ্চলটা আক্রান্ত, আপনাদের এই অঞ্চলটা নিয়ে বিশাল ষড়যন্ত্র আছে, আপনাদের এই সব অঞ্চল নিয়ে, উত্তরাঞ্চল নিয়ে অনেক বড় ষড়যন্ত্র আছে। এই জন্য আপনাদেরকে বার্তাটা দিয়ে গেলাম, আপনারা অন্তরাত্মা সেভাবে রেডি করুন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন। আল্লাহ বাংলাদেশকে রক্ষা করুন, বাংলাদেশের অখণ্ডতা রক্ষা করুন, উত্তরাঞ্চলের অখণ্ডতা রক্ষা করুন। এই দেশ চিরকাল যাতে বাংলাদেশ থাকে সেই তৌফিক দেন, সেই সুযোগ রাখেন, সেইটা কবুল করেন আপনার কাছে। বাংলাদেশের সীমানা আরও সম্প্রসারিত করে দেন আল্লাহ। নবাব সিরাজের সময় যেই বাংলা বিশাল ছিল, আমরা আপনার কাছে সেটা চাই, মানুষের কাছে না। আপনার কাছে আমরা চাই যে সেটা আপনি চাইলে আমাদেরকে দেন আল্লাহ, আপনি দেন আমাদেরকে, আপনি দান করেন সেটা আমাদেরকে। সারা পৃথিবী আপনি দান করবেন, ওয়াদা আছে। তা আমরা এটা চাইলাম এই দেশ থেকে, আমাদেরকে দেন। তারা যখন অন্যায় করবে, আক্রমণ করবে, তখন আমরা ওইটা নিয়ে নেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের এই দেশকে খাদ্য ভাণ্ডারে পরিণত করে দেন আল্লাহ। প্রত্যেকটা বাংলাদেশি মানুষ যাতে পেট ভরে খেয়ে সুখে আপনার ইবাদত করতে পারে সেই সুযোগ করে দেন। এই মাটিতে বারাকা দেন আল্লাহ, এখানকার পানিতে বারাকা দেন, এখানকার শস্য ফসলে বারাকা দেন আল্লাহ। আমাদের হাতগুলিকে কৃষকের হাত বানিয়ে দেন। 1 ইঞ্চি মাটি ভূমিও যাতে আমাদের বেকার পড়ে না থাকে, আমাদেরকে সেই বুঝটা দেন। বিপদের দিনে আমাদের এই মাটি আমাদের রিজিকের ভান্ডার হবে ইনশাআল্লাহ, এখনও আছে, তখন আরও বেশি করে আমরা যাতে ব্যবহার করি। ওয়াস্তামারাকুম ফিহা, আল্লাহ বলছেন জমিনকে ফল ফসলে আবাদ করার হুকুম দিয়েছেন আল্লাহ তোমাদেরকে। তোমাদের কাছে তিনি এটা দাবি করেছেন, আমি মাটি দিয়েছি, তোমরা এটাকে আবাদ করো, তোমরা এখানে ফসল ফলাও, এখানে ফল ফলাও। আল্লাহ এটা দাবি করেছেন আমাদের কাছে, তলব করেছেন আমাদের কাছে। আল্লাহ আমাদেরকে নিরাপত্তা দেন।
আল্লাহ এখন যেমন আমরা নিরাপদে মাহফিল করি, বক্তব্য দেই, কোনো ভয় নেই, আল্লাহ কিয়ামত পর্যন্ত এই নিরাপত্তায় বাংলাদেশে আপনি হেফাজত করে রাখেন, আমাদেরকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখেন। আমাদের জানের ভয় যাতে না থাকে, আমাদের মালের ভয় যেন না থাকে, আমাদের ইজ্জত হারাবার ভয় যেন না থাকে, বউ বেটিদের অসম্মানিত হওয়ার ভয় যাতে না থাকে, বংশ নষ্ট হওয়ার ভয় যাতে না থাকে, দেশ খণ্ডিত হওয়ার ভয় যেন না থাকে, সকল ভয় থেকে আমাদের মুক্তি দেন।